কি? আমার নাম মিনারা। মিনারা, কি হয়েছিল আপনার? আমি পুষ্কুনিতে হাত মুখ ধুইতে যাইয়া এরপর কাটতেই পড়ে গেছি। যেদিন পড়ে গেছি সেদিনই আমি ডাক্তারের কাছে। কদিন আগে পড়ে গেছিলেন সেটা? কতদিন পড়ে আগে? গেছি কোরবানির 2 দিন পর। 2 দিন পর? হ্যাঁ। তারপরে আজ থেকে প্রায় 3 মাস না, একটু বেশি হবে। কোরবানির ঈদ গেছে 4 মাস মতো আগে। ঈদ যেদিন কোরবানির ঈদ গেছে সেই দিন হইতেই মানে কাজ শুরু। তো ওখানে কি হয়েছিল যে এই জায়গাটা ব্যথা পেয়েছিলেন পড়ে যেয়ে? হ্যাঁ, কাটতেই পড়ে গেছি। তখন এক্সরে কিছু করেছিলেন বা ডাক্তার দেখিয়েছিলেন? সেই সময় আমি সেই দিনই ঈদের পরের দিন কাজ পাইছি। একটা কাজ আমি 200 লোকের করছি। করার পর ফিরে আর একটা কাজে গেছি। যাওয়ার পর সেইখানে 150 লোকের কাজ, সেইখানে বিয়া। সেখান থেকে বিল টিল লইছি এবং কাজ বাজ করিয়া যখন আমি ফেরতে লইছি বাড়ির দিকে, ওই সময় কি পায়া তোর আমার একটু ময়লা কাদা কোদা, তাহলে আমি একটু ধুইয়া এইপর যাই। এর ভিতরে আমি পরে যাওয়ার পর এরপরে আশপাশের মানুষ যারা খাওয়া দাওয়া করছে তারা ধরার পর হেরা আমার দাঁড়া করাইছে, কিন্তু আমি দাঁড়াইতে পারতেছি না, এত ব্যথা পাইছি। ডাক্তার দেখাননি? তো সেই সময় আমি আমার গাড়ি ভরিয়ে দিয়েছে। দেওয়ার পর আমি ভান্ডারি হাসপাতালে যাইয়া এরপর শেষে আমি এক্সরে করাইছি। এক্সরে করাবার পর ওরা বলতেছে যে ওই এক্সরে দেখে বলেছে ভাঙি? হ্যাঁ। এরপর কই কি দেখি আমি এক্সরে, কয় না ভাঙ্গেও না, কিছুই হয় না, এমনি ছেঁচা লাগছে। এখন দেখো তো এক্সরেটা দেখাও একটু। ব্যথা এই বলার পর এরপর শেষে আমি অন্য দোকানে গেছি, যাইয়ে এই এক্সরে পাক্কাই ফালাই দিছে রাস্তায়, মেন রোডে হালাই দিয়ে। এরপর আমি আমার ব্যথা কমার জন্য অ্যান্টিবায়োটিক আমার ট্যাবলেট ক্যাপসুল দেন। দেওয়ার পরে এরপর হেরা দিয়েছে। দেওয়ার পর আমি এই ঔষধ নিয়ে খাইছি কতদিন, এতে 2000 আর 1000 টাকা গেছে আমার। খাইছি পর কমছে, কিন্তু আস্তে আস্তে দেখি গিরের মতন হয়ে যাইতেছে, আর ভারী কাম করলে ব্যথাও করতেছে। তার মানে প্রথম দিকে যখন আঘাত পেয়েছিলেন তখন ব্যথা কম ছিল? হ্যাঁ। দিন দিন ব্যথা বাড়তেছে? হ্যাঁ, এই দিন দিন ব্যথা বাড়ে। আর এই জায়গা মনে করেন একটা সুবরির মতন গিরের মতন হয়ে যাইতেছে। এই যে উঁচু, এখানটা একটু ভালো করে দেখাও ফয়সাল। কিন্তু এইটা তখন হয় নাই। তো এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, প্রথমত আঘাতপ্রাপ্ত হলে দূর থেকে দেখাও একটু। আঘাত পেলে এক্সরে করলে যে কোনো ডাক্তারই কিন্তু ভাঙা খুঁজে পাবে না, একমাত্র অর্থোপেডিক ডাক্তাররা ভালো খুঁজে পায়। ঠিক আছে? তারপরে সবার চোখ কিন্তু সমান না। আঘাত পেলেই এক্সরে করলে এক্সরে দেখা এবং সেই এক্সরে রিপোর্ট দেখেও কিন্তু বলা সম্ভব না যে একটা রিপোর্ট করলেন সেই রিপোর্টেও ভাঙা থাকতে পারে যে ভাঙা নেই, কিন্তু আমরা খুব ভালো করে খুঁটায় দেখি। ওই রিপোর্টের নিচে একটা কথা লেখা থাকে, প্লিজ কোরিলেট ক্লিনিক্যালি। এর মানে হচ্ছে যে ডাক্তার দেখবে হাতটা সে ভালো বলতে পারবে ভাঙা আছে কিনা। তো দেখেন আপনার এটা ভাঙা, আমি কিন্তু এসেই প্রথম মনে করছি এটা ভাঙা। আপনাকে একটা এক্সরে করে দেখেন এত বড় একটা ভাঙা, এবং এই যে সুবরির মতো গোটা হচ্ছে, তার কারণ হচ্ছে এর পাশে দেখেন হাড় জমা হচ্ছে। যেদিন থেকে একটা হাড় ভাঙে সেদিন থেকে হাড় জোড়া হওয়ার চেষ্টা করে। কোনো মানুষে হাড় জোড়া লাগাতে পারে না, হাড় জোড়া লাগায় উপরের। আমরা শুধু সেটাকে কাছাকাছি রেখে দিই। আমরা কী করে একটা এক্সরে করাই, তারপরে যদি দেখি যে ভাঙা, অনেক সময় অপারেশন করি, অনেক সময় প্লাস্টার করি, কিন্তু মূল উদ্দেশ্য থাকে হাড়টাকে সঠিকভাবে জায়গায় রাখা। এটা যদি আপনি অপারেশন না করে প্লাস্টারও দিতেন তাও কিন্তু কাজ হতো। দেখেন আপনি ওই সময় বুঝতে পারেন, মনে করছেন ভাঙা যেহেতু আঘাত যেহেতু ব্যথা একটু কম, সেজন্য মনে করেছেন কি এটা মনে হয় ভাঙেনি, তাই না? আবার ডাক্তার আপনার বলেছে ভাঙা নেই, দুটো জিনিস এক হয়ে আপনি একটা ভুল ট্রিটমেন্টের মধ্যে পড়ে গেছেন। তো উচিত ছিল ওই সময় কোনো একটা হাড়ের ডাক্তারকে দেখানো, তাহলে আপনার এই সমস্যাটা হতো না। কিন্তু আমি আমার পুকুরে নিয়ে আসছি, মামুন ডাক্তারে দেখাইছি না, ওটা ডাক্তারের নাম নিয়ে সমস্যা না। না, সে ডাক্তারের কাছে বলছি যে ভাঙাচুরা ডাক্তার কি ভালো, আপনার কথা বলছি। জি, ধন্যবাদ। তো সেটা বিষয় না মা, ডাক্তার হাড়ের ডাক্তার যারা আছে তারা ভাঙাটা ভালো বোঝে। আমার এখানে আজকে কথা বলার মূল উদ্দেশ্য এটাই যে এরকম ভাঙলে যদি আপনি প্রথমে আসতেন, আপনাকে অপারেশন করতে বলতাম, আপনি কিন্তু রাজি হতেন না, নাও হতে পারতেন। কারণ কি, প্রথমত ভাঙা, দ্বিতীয়ত ব্যথা কম। কিন্তু আমি তো ওই রোগীদেরকে অনেক সময় বোঝানোর চেষ্টা করি, দেখেন এখন ব্যথা কম আছে, এটা অপারেশন করেন অথবা প্লাস্টার দেন, নাহলে পরবর্তীতে এক সময় ব্যথা বাড়বে। এটা করার জন্য কিন্তু আমার ভিডিওটা আজকে করা। দেখেন দিন দিন আপনার ব্যথা বাড়তেছে, এর সমাধান কি? দেখেন এর সমাধান কিন্তু আমাদের বই খাতা অত সহজে লেখা থাকে না, কারণ এরকম 4 মাস 5 মাস পরে থেকেও আসে না। হ্যাঁ, বই লেখা আছে ভাঙছে এই অপারেশন করো, ভাঙছে এটা প্লাস্টার দাও, কিন্তু 4 মাস পরে আসলে কি হবে, 5 মাস পরে আসলে কি হবে, তখন জিনিসটা খুব জটিল হয়ে যায়। এখন এটা আবার অপারেশন করতে হবে, অপারেশন করার সময় আবার এই পাশে যে বাড়তি অংশগুলো আছে এগুলো সব কেটে ছেটে ফেলে
হাড়টাকে বের করে, মানে আগের থেকে তারপর অপারেশনে জায়গায় বেশি একটা কষ্ট। হ্যাঁ। যে কষ্টটা ছিল আগে, মানে আধা ঘন্টা 1 ঘন্টার অপারেশন, সেটা এখন 3-4 ঘন্টার অপারেশন হয়ে গেছে। তো আবার কি করতে হবে, হয়েছে। ওইখানকার ওই ময়লা হাড়গুলো ফেলে দিয়ে এই কোমরের থেকে বা অন্য জায়গার থেকে একটু ভালো হাড় এনে ওখানে লাগাই দিতে হবে। দেখছেন না ফাঁকা রয়েছে এখানে, এই ফাঁকা। ওইটা তাহলে মানে ছোট অপারেশন এখন মেলা বড় হয়ে বড় গেছে। অপারেশন হয়ে গেছে। আগে ছিল একটা বিশাল ছোট্ট বড় অপারেশন, operation। এখন সেটা 3টা অপারেশন হয়ে গেছে। হ্যাঁ। প্রথম অপারেশনটা হচ্ছে কেটে কেটে সেটে ফেলতে হবে ময়লাগুলো। দ্বিতীয় অপারেশন হচ্ছে অন্য জায়গা থেকে হাড় এনে ওখানে বসাতে হবে। ওখানে বসাইতে আর তৃতীয় হবে। অপারেশন হচ্ছে ওখানে প্লেট লাগাতে হবে। একটা জায়গায় 3টে অপারেশন হয়ে গেল। আচ্ছা, আর তাতে টাকা কত খরচ হবে? এটা বিভিন্ন রকম থাকে, বিভিন্ন রকম প্লেট আছে। 30-40 হাজার টাকা খরচ যাবে সব মিলাই। আর এমনি